হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সব ক্লাসের জন্য একটা প্যারাগ্রাফ রাইটিং দিতে চলেছি, যেটা হচ্ছে জলচক্র ওয়াটার সাইকেল সম্পর্কে। কি আছে পড়ি চলো। রাইট এ প্যারাগ্রাফ, লেখো একটা অনুচ্ছেদ উইথিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, অন দ্য ওয়াটার সাইকেল, জলচক্রের উপর, ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট, ব্যবহার করিয়া নিচের ফ্লো চার্টটি, ধারাবাহিক সূত্রগুলি। আগে বলে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আগের এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো এবং স্কিপ না করে দেখতে থাকো। চলো সূত্রগুলি বা ফ্লোচার্ট মানে ধারাবাহিক সূত্রগুলি কি কি আছে দেখে নিই। ওয়াটার এভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, জল বাষ্পীভূত হচ্ছে জলের উৎস থেকে। রাইজেস অ্যাজ ভেপার, জলীয় বাষ্প হিসাবে উপরে উঠছে। গেটস হেভিয়ার, হয়ে যাচ্ছে খুবই ভারী। কন্ডেন্সেস, ঘনীভূত হচ্ছে। ফর্ম ক্লাউডস, মেঘ তৈরি করছে। তারপরে কি করছে না, ফলস টু আর্থ অ্যাজ রেন, পৃথিবীতে ঝরে পড়ছে বৃষ্টি হিসাবে। চলো ওয়াটার সাইকেল, জলচক্র। ওয়াটার সাইকেলের আরেকটা নাম কি জানো তোমরা? হাইড্রোলজিক্যাল সাইকেল। তাহলে পড়ে নিই চলো। ওয়াটার সাইকেল আর হাইড্রোলজিক্যাল সাইকেল ইজ আ প্রসেস। ওয়াটার সাইকেল অথবা হাইড্রোলজিক্যাল সাইকেল একটা পদ্ধতি বাই হুইচ, যার দ্বারা ওয়াটার কন্টিনিউয়াসলি চেঞ্জেস, জল অবিরত পরিবর্তন করে, ইটস ফর্ম, এর রূপটা, অ্যান্ড সার্কুলেটস, এবং আবর্তিত হয়, অ্যামাং দ্য ওয়াটার বডিজ, জলভাগের মধ্যে, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যে, অ্যান্ড ল্যান্ড, এবং স্থলভাগের মধ্যে। ইট ইজ দিস প্রসেস, এটা হলো এই পদ্ধতি, বাই হুইচ, যার দ্বারা দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, জলের টোটাল পরিমাণটা, হুইচ ইজ নাও অন আর্থ, যেটা এখন পৃথিবীতে আছে, ইজ অলওয়েজ ইকুয়াল, সর্বদা সমান, টু হোয়াট ওয়াজ ইন দ্য বিগিনিং অফ দ্য আর্থ, পৃথিবীর শুরুতে যেই ছিল সেই পরিমাণের সঙ্গে সমান। দিস সাইকেল ইনভলভস দ্য ফলোয়িং স্টেপস, এই যে জলচক্রটা ইনভলভস ঘটে এই নিচের ধাপগুলোর দ্বারা। ডিউরিং দ্য ডে, দিনের বেলাতে, আর্থ সারফেস, পৃথিবীর উপরিভাগ, বিকামস হট, হয়ে যায় খুবই গরম, অ্যান্ড ওয়াটার এভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, এবং জল বাষ্পীভূত হয় জলভাগ থেকে, লাইক সিজ, সমুদ্র, রিভার্স, নদী, লেকস থেকে, পন্ডস, পুকুর থেকে, ওয়েলস, কুয়ো থেকে, অ্যাটসেট্রা, বিভিন্ন জায়গা থেকে জল বাষ্পীভূত হয়। ইট রাইজেস হাই, এটা অনেক উঁচুতে ওঠে, ইন্টু দ্য আপার রিজিয়ন অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের অনেকটা উপরের অংশে, ইন ফর্ম অফ ভেপার, জলীয় বাষ্প রূপে। দ্য মোর ইট সোর্স হাইয়ার, যত এটা উপরে উঠতে থাকে, এটা কি জলীয় বাষ্পটা যত উপরে উঠতে থাকে, দ্য মোর ইট কামস ইন কন্ট্যাক্ট উইথ কোল্ডার এয়ার, এটা আরও কাছাকাছি আসে বা পর্শে আসে ঠান্ডা বাতাসের। অ্যান্ড গ্র্যাজুয়ালি, এবং ক্রমাগত বা ধীরে ধীরে, ইট গেটস হেভিয়ার, এটা হয়ে ওঠে ভারী। দেয়ার ইট ইজ কন্ডেন্সড, সেখানে এটা ঘনীভূত হয়, টু ফর্ম ক্লাউড, মেঘের রূপ নেওয়ার জন্য, অ্যান্ড চেঞ্জেস ইনটু ড্রপলেটস, এবং জলবিন্দুতে পরিণত হয়। দেন অ্যান্ড হোয়াইল ফ্লোটিংস ইন দ্য স্কাই, যখন আকাশে ভাসতে থাকে, দোজ ড্রপলেটস গেট কম্বাইন্ড উইথ দ্য আদার ড্রপলেটস, ওই জলবিন্দুগুলো সংযুক্ত হয় অন্য জলবিন্দুর সঙ্গে, অ্যান্ড গেন ইন সাইজ, এবং নেয় একটা বড় আকার, অ্যান্ড ওয়েট, এবং ভারী হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দে ক্যান নো মোর ফ্লোট ইন দ্য আপার রিজিয়ন অফ দ্য স্কাই, ফলস্বরূপ তারা কী করে না, তারা আকাশের উপরিভাগে বা আকাশে আর বেশিক্ষণ ধরে ভেসে থাকতে পারে না। অ্যান্ড দেন তখনই ফল ডাউন, ঝরে পড়ে, অন দ্য আর্থ অ্যাজ রেন, পৃথিবীতে বৃষ্টি রূপে। দ্য রেন ওয়াটার এগেন রিচেস ওয়াটার বডিজ, এই বৃষ্টির জল পুনরায় জলভাগে পৌঁছায়। অ্যান্ড দিস সেম প্রসেস, এই একই পদ্ধতি, ইজ কন্টিনিউড, পুনরাবৃত্ত হয়, আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ দ্য সান, সূর্যের প্রভাবে। তো এখানেই শেষ। আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনে প্রেস করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।